নির্যাতনের শিকার হয়ে আল্লাহ তাকে শহীদের দরজা দান করুন। তার ভাই নেপালের জমিনে গেছে, হোটেলের মালিক পর্যন্ত প্রশ্ন করছে, কে রে তুমি বাংলাদেশি? বাংলাদেশের যুবক এভাবে করে নির্মম ভাবে হত্যা হলো, এর পিছনে কারা জড়িত, কোন দেশ জড়িত, এই প্রশ্ন তারা করছে, এই কথা তারা বলছে। কেমন শহীদ আল্লাহ তাকে দরজা দান করেছে চিন্তা করছেন? দেশের মানুষ তার কথা মুখে মুখে বলে, যে মোবাইল চাপতে না পারে তারও মুখে তার নামটা আসতেছে। আজকে আসছে কিনা? যে মনে করেন টিভির সামনে বসে না সেও জানে এই ঘটনা, যেরকম একটা যুবক মারা গেছে। তো যাই হোক, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার আয়াতের আলোচনা কিন্তু একেন্দ্রিক ছিল, মৃত্যুকে কেন্দ্র করে। তো যাই হোক, অনেক কথা বলেছি, আল্লাহর কাছে তৌফিক চাই। কথার মধ্যে, আলোচনার মাঝে মনের অজান্তে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তওবা করে আল্লাহ ক্ষমা করুন। সেই কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।